ওয়েলকাম ফ্রেন্ড, মিঠুনদার কোচিংয়ে সকলকে স্বাগত জানাই। তো দেখো, তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আমি বলেছিলাম যে খুবই একটি ভালো চাকরি পাবলিক সার্ভিস কমিশন আন্ডারে, যেটা আমরা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তো তোমরা আমাকে অনেকেই বলেছিলে, দাদা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমাদের একটু দেখাও, আর এই কোশ্চেনটা কি বাংলায় হয় না ইংলিশে হয় সেই বিষয়টা একটু বলো। আরও প্রশ্ন ছিল তোমাদের যে সিলেবাস সম্বন্ধে একটু ধারণা দাও। তো আমি তোমাদের সেই বিষয়ে এই জন্য দেখো প্রিভিয়াস ইয়ারে আমি প্রশ্নটা নিয়ে এসেছি যে তোমাদের কেমন নম্বর রাখতে হবে বা কেমন কাট অফ থাকলে পরে তোমরা টিকতে পারবে সে বিষয়ে একটু ধারণা দেবো। আর তার বিষয়ে বলে রাখি, তোমাদের কিন্তু এর ভ্যাকান্সি কিন্তু কম বের হয়, কিন্তু খুব ভালো একটা জব, এবং সিলেবাস সম্বন্ধে জব প্রোফাইল নিয়ে এজ ক্রাইটেরিয়া এভরিথিং আমি কিন্তু ভিডিও করে দিয়েছি। জব প্রোফাইল কেমন কি অবশ্যই সেই ভিডিও দেখে নাও, প্রয়োজন আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো। জব প্রোফাইল, ভ্যাকান্সি, স্যালারি, সিলেবাস এভরিথিং বলেছি, তাও আমি ক্লাসে বলার চেষ্টা করবো। দেখো, প্রথমে তোমাদের যে প্রশ্নটা আগে ছিল সেই প্রশ্ন উত্তর দিয়ে নিই। যে তোমাদের প্রশ্ন ছিল যে কোশ্চেন কতগুলো হয়, 100টি কোশ্চেন থাকে, 100 নম্বর, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে, এবং এখানে তোমাদের কিন্তু মোট 4টে সেট থাকে, ABCD। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে কোশ্চেন থাকে 4টি কোশ্চেন। এখানে দেখো নেগেটিভ মার্কিং, এখানে বলা হয়েছে প্রতি বলছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 3/1, অর্থাৎ 3টে কোশ্চেন ভুল করলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। 3টে কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। তো 19 সালে যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু 3টে কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা যেত। এবার সিলেবাসটা কি দেখো, এখানে তোমাদের 25টা কোশ্চেন থাকে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথের পার্ট থেকে, আর তোমাদের 75টি কোশ্চেন থাকে জেনারেল নলেজ, অর্থাৎ সায়েন্স এর ইনক্লুড থাকবে, এবং তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল সেন্স, এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল সেন্স, মাইক্রো ম্যাক্রো, এই ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়। আর দেখো প্রশ্নগুলো দেখো কেমন মানের প্রশ্ন ছিল, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো আর কোশ্চেনটা কিন্তু ইংলিশে করা হয়, দেখতেই পাচ্ছ। দেখো ডান দিকে আমরা দেখতে 6 নম্বর কোশ্চেন, হোয়াট অ্যাট রেট ইন্টারেস্ট পার অ্যানাম উইল এ সাম ডাবল ইটসেলফ ইন 8 ইয়ার্স। তো কোশ্চেনগুলো কিন্তু ইংলিশে হয়, ঠিক আছে। আর সিলেবাসটা কিন্তু খুব একটা কঠিন সিলেবাস নয়, ঠিক আছে। তোমরা যদি ঠিকঠাক মতো প্রিপারেশন নাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এতে কোয়ালিফাই করতে পারো। এবং আমি তোমাদের বলছি, এখানে টার্গেট কাটা একটু বেশি রাখতে হবে, কারণ যেহেতু ভ্যাকান্সি খুব কম হয় জানো। গতবার 118টার মতো ভ্যাকান্সি ছিল, এবারও কিন্তু ওরকম ভ্যাকান্সি আসবে। তো ভ্যাকান্সিটা কিন্তু খুব বেশি হয় না, কিন্তু যদি সঠিকভাবে প্রিপারেশন নেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই তুমি সাকসেস লাভ করতে পারো। আর খুব ভালো একটা জব, খুব ভালো একটা জব। একটাই মাত্র পরীক্ষা, সরি, একটাই মাত্র পরীক্ষা। তো পরীক্ষা দেওয়া হয়ে গেলে সেখানে কিন্তু কোয়ালিফাই করতে পারলে কিন্তু সরাসরি ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে। এটা হলো মূল বিষয়। তো এখানে দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো, তো কোশ্চেনগুলো খুব একটা যে টাফ কোশ্চেন তাও নয়, আবার যে খুব ইজি কোশ্চেন তাও নয়। তো আমি দেখলাম তুলনামূলক ম্যাথগুলো কিন্তু তুলনামূলক ইজি ছিল, ঠিক আছে। আর খুব যে টাফ কোশ্চেন তা কিন্তু ছিল না, ঠিক আছে। আমরা যেগুলো দেখতে পেয়েছি। তো এই হচ্ছে টোটাল কোশ্চেনটা। যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমরা এই পুরো পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। পুরো পিডিএফটা, তাহলে তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে, এবং তোমার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে এবং সিলেবাসটা কেমন ধরনের কিভাবে পড়তে হয় তোমাদের সেটা বুঝতে পারবে। তো এই ছোট একটু ভিডিও ছিল, তো অনেকেই বারবার প্রশ্ন করছিলে, এই জন্য আমি ভিডিও করে দিলাম। আর জব প্রোফাইল, এজ ক্রাইটেরিয়া, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, স্যালারি কেমন, আমি কিন্তু এভরিথিং সবকিছু বলেছি, ঠিক আছে। সবকিছু বলেছি, আমি ডিসক্রিপশন লিংক দিয়ে রাখছি, অবশ্যই জব প্রোফাইলটা তোমরা দেখে নাও। চলো টাটা, বাই বাই।